নমস্কার, দি গ্রেসফুল মাইন্ডসে আপনাদের সকলকে স্বাগত। আমাদের আজকের নিবেদন বনানী মুখোপাধ্যায় লিখিত একটি শ্রুতি নাটক দুর্বুদ্ধি। নাটকটির মুখ্য চরিত্রাভিনয়ে আমি স্বপ্না চ্যাটার্জি ও আমার কন্যা সুলগ্না চ্যাটার্জি। শুরু করছি আমাদের আজকের পরিবেশন দুর্বুদ্ধি। কি হলো, এতক্ষণ বেল বাজাচ্ছি, এত দেরি হলো দরজা খুলতে? ঘুমিয়ে পড়েছিলে নাকি শরীর খারাপ? কি হলোটা কি বলো, মুখটা অমন করে আছো কেন? আচ্ছা, কোনো দিন কি একটু হাসি মুখে থাকতে পারো না? যখনই বাড়ি ঢুকবো তখনই দেখবো মুখ গম্ভীর। এ তো আচ্ছা বিপদ হলো আমার। বিয়ে করে তো মহা জ্বালা হলো। নতুন বিয়ে করেছো, একটু তো খুশি খুশি থাকবে। সব সময় তো আর হাসি মুখে থাকা যায় না। নতুন বিয়ে হচ্ছে বলে অল টাইম তো আর খুশি খুশি থাকা যায় না। মানুষের মন সে তো খারাপ হতেই পারে, তবে সব সময় আবার মন খারাপ হয়ে থাকা ভালো না, কারণ তখন সেটা আবার অসুখ হয়ে যেতে পারে। কিন্তু সেটা তো আমাদের হাতে নয় যে ইচ্ছা মতো হাসবো আর ইচ্ছা মতো কাঁদবো। তবে কন্ট্রোল করাটা তো মানুষেরই হাতে, সেটা অবশ্যই করা যায়। কিন্তু আরে বাবা, এত কথা কে শুনতে চেয়েছে? একটু ছোট করে উত্তর দিতে পারো না? হ্যাঁ কিংবা না। সে কি করে হবে? একটা কথার পরই তো অন্য কথা আসবে, তারপর আর একটা, তারপর আর একটা কথা। না, আর কোনো কথা নয়, শুধু হ্যাঁ কিংবা না। ফোন এসেছিল? হ্যাঁ। বাড়ি থেকে? হ্যাঁ। কে? বাবা? না। তাহলে মা? হ্যাঁ। ধুত তেরি, কি হ্যাঁ না বলে যাচ্ছ? একটু ভালো করে উত্তর দিতে পারছো না? বারে, তুমি তো বললে হ্যাঁ অথবা না বলতে। তোমার কথা যদি না শুনি তাহলে তো আবার বলবে বাপ মা শিক্ষা দেয়নি। আর সে কথা শুনলে আমার কষ্ট হবে, কষ্ট হলে আমি কাঁদবো, আর বেশি কাঁদলে আমার প্রেশার বাড়বে, নিঃশ্বাসের কষ্ট হবে, হয়তো হসপিটালেও যেতে হতে পারে। বাপরে, একটু কাঁদলে তোমার এত কিছু হয়? একেবারে প্রেশার বেড়ে যাবে? তাহলে তো হার্টের অবস্থাও খারাপ হয়ে যেতে পারে। বলো। হ্যাঁ, পারেই তো। বাবা মায়ের নামে খারাপ কথা শুনলে প্রেশার তো বেড়ে যেতেই পারে, তবে সকলেরই যে হবে তা ঠিক নয়। যারা বাপ মাকে ভালোবাসে তাদের হয়, সবাই তো আর ভালোবাসে না। সকলেই যদি বাপ মাকে ভালোবাসতো তাহলে আর। দাঁড়াও দাঁড়াও, আগে আমার কথাটা শোনো প্লিজ। আমি তো তোমার বাবা মায়ের সম্বন্ধে কিছু বলিনি। তা বলনি, ওরা তো তোমার শত্রু নয়, বলবেই বা কেন? কিন্তু বলতেই বা কতক্ষণ? অনেক জামাই আবার শ্বশুর শাশুড়িকে একেবারে পছন্দ করে না, যেমন আমার রাঙা পিসির জামাই, মানে টুটুলদির বর। টুটুলদিকে মনে আছে তো? সেই যে দেবশ্রী রায়ের মতো দেখতে, সবুজ রঙের ওয়াল কালাম পড়েছিল, মনে আছে? সর্বনাশ, এর মধ্যে আবার কালাম এলো কোথা থেকে? দূর বাবা, কালাম না, ওয়াল কালাম, কাপড়ের নাম। টুটুলদি পড়েছিল, মনে আছে? হ্যাঁ হ্যাঁ, মনে আছে। হ্যাঁ, ওর বর শ্বশুর শাশুড়িকে পছন্দ করে না। কিন্তু আমি তো করি। তা করো, কিন্তু বলা তো যায় না। আজ পছন্দ করছো, কাল নাও করতে পারো, তাই না? মানুষের মন সব সময় বদলে যাচ্ছে। আমার ঠাম্মা বলতো মানুষের মনকে বিশ্বাস করতে নেই, কারণ মিনিটে মিনিটে সেটা চেঞ্জ হয়। তুমি জানো তো? না, এই প্রথম শুনলাম তোমার মুখে। কেন আগে শোনোনি? আমি তোকে কতবার বলেছি এ কথা, তুমি শুনতে পাওনি কেন? তোমার কি কানের প্রবলেম আছে? কালা? তাহলে তো এখনই এন্ট্রি করাতে হবে। কানের অসুখ খুব ডেঞ্জারাস, ওর থেকে নানা রকম ইনফেকশন হয়। কি আশ্চর্য, কানে শুনতে পাও না, এটা বিয়ের আগে জানাতে পারোনি? কালা মানুষের সঙ্গে ঘর করা খুব কঠিন। আমার ভ্যাবলা কাকার শালির তো ওই জন্যেই ডিভোর্স হয়ে গেছে, বর কালা বলে। হয়ে গেছে? হ্যাঁ, ডিভোর্স হয়ে গেছে। ডিভোর্স না, তোমার কথা শেষ হয়ে গেছে। কোন কথাটা? মানে আমি তো আর একটা কথা বলি না যে বলবো শেষ হয়ে গেছে। ভগবান! ও আবার কি? যখন তখন ভগবানকে ডেকো না তো। ওনাদের ডাকার একটা টাইম আছে, সকালবেলা একটা ফিক্সড টাইম আর সন্ধ্যাবেলা একটা ফিক্সড টাইম। আমার ঠাম্মা সে কবে বলেছে, এখনো মনে আছে। তবে ওই আবার তবে? হ্যাঁ, ঠিক বলেছো, তবে। তবে এত নিয়ম করে তো আর ঠাকুরকে ডাকা যায় না, সেটা আমি জানি। কিন্তু আমি জানি বললে তো আর সকলের জানা হবে না। সকলে কি জানে সেটাও তো অন্য সকলের জানার দরকার। অবশ্য সব সময়। ওকে ওকে,
আগে আমার একটা কথা শোনো, তারপর আবার শুরু করে দিও তোমার তবে কিন্তু অবশ্য অথবা। মানে? কোনো মানে টানে নেই, বলছি অনেকক্ষণ তো ফিরেছি, এক কাপ চা পাওয়া যাবে কি? আমি কি চাওয়ালা নাকি যে অমন করে বলছো? চা পাওয়া যাবে কেন? আমি কি তোমার চা দিই না? বলো, ওই তো ফ্লাস্কে আছে, খাও। কি চা দিই না? তা দাও, কিন্তু আজ তো তেমন নিচ্ছে দেখলাম না। সে তো হতেই পারে, সব সময় তো আর মন ঠিক থাকে না, শরীরও ঠিক থাকে না। তবে 24 ঘন্টা মন খারাপ করাও তো ভালো নয়। ওর থেকে ডিপ্রেশন হতে পারে, তার থেকে আরো বড় মেন্টাল প্রবলেম হতে পারে। আমারও তাই হবে মনে হচ্ছে। যাকে তুমি একটু দম নিয়ে তারপর আবার শুরু করো, আমি ততক্ষণ চাটা খেয়ে নিই। তুমি খাবে না? না, আমি তো সকালে 1 কাপ খাই, ব্যাস। আর না, আমার তো অ্যাসিডিটি আছে, বেশি চা খেলে ওটা আবার বেড়ে যাবে। ওটার থেকে অনেক কিছু হতে পারে, যেমন গ্যাস্ট্রিক, আলসার। তারপর চলো স্ক্যান করতে, তাতে যদি কিছু পায় তাহলে তো। বাপরে, তুমি এত কথা জানলে কি করে? তুমি কি ডাক্তারিও পড়েছো? ও বাবা, আমি ডাক্তারি পড়বো? মাথা খারাপ? আমি বলে ইঞ্জেকশন নেওয়াই দেখতে পারি না, চোখ বন্ধ করে থাকি আর নারায়ণ নারায়ণ বলি। নারায়ণ কে, তোমার বন্ধু? এ বাবা, বন্ধু কেন হবে? নারায়ণ হলো ভগবান নারায়ণ। যাকগে, তুমি ডাক্তারি পড়ার কথা কেন বললে? তুমি কি ভুলে গেছো যে আমি পল সায়েন্স পড়েছি? তোমাকে তো বিয়ের আগে সব জানানো হয়েছিল, এখন সব ভুলে গেছো? তোমার কি ভুলে যাওয়া রোগ আছে, কানে কম শোনার মতো? ভুলে যাওয়া খুব খারাপ রোগ, ওর নাম হলো ডেমেনশিয়া। ওই আবার জ্ঞান দেওয়া শুরু হলো। আমি তো আর ডাক্তারি সহ্য করতে পারছি না। শোনো, আমি কিছু ভুলিনি, তুমিই ভুলে গেছো যে অফিস থেকে ফিরেই আমি তোমাকে জিজ্ঞেস করেছিলাম মুখটা গম্ভীর কেন। সে তো আজ বিশ্বকর্মা, তাই। তো তো আবার কি, বিশ্বকর্মার মন খারাপ হবে না? দেশে কত ঘুড়ি উঠছে, তাতে মন খারাপের কি আছে? ও বাবা, মন খারাপ হবে না? দেশেতে আমিও তো ভাইয়ের সঙ্গে ঘুড়ি উড়িয়েছি। আমি লাটাই ধরতাম, টানাটানি করে ঘুড়ি নামিয়ে আনতাম। এখানে তো একটাও ঘুড়ি উঠতে দেখলাম না। সারাদিন এত কান্না পেয়েছে আমার। বাবা, বিশ্বকর্মার জন্যে দুঃখে যে মরে যাচ্ছ। তুমি কি পুজোও করতে নাকি? এ বাবা, মেয়েরা বিশ্বকর্মার পুজো করে নাকি? তুমি কেমন বামুনের ছেলে গো? অবশ্য তোমাকে বামুন বলাটা ঠিক নয়, গরু শুয়োর খাও সব সময়। গরু শুয়োর আবার কি? পর্ক এসব বলতে পারো না? শুধু আমি কেন, এখানে সবাই খায়। মোটেই না, সবাই খায় না, বেশি খায় বাঙালিরা, ওদের খুব নোলা। নোলা? এই তো একেবারে গ্রামের ভাষা বলছো রে বাবা। এই, তোমার দেশ কোথায় বলো তো? দেশ আবার কোথায় হবে? কলকাতায়। আহা, কলকাতায়? কলকাতা কখনো কারো দেশ নয়, দেশ একটা থাকতেই হবে। ও মা, তাই? জানতাম না তো। তাহলে তোমাদের দেশ কোথায় গো? জগদ্দল। জগদ্দল? বাপরে, কি রাগী নাম। ওখানে তোমাদের দেশ? হ্যাঁ, আমরা এখন থাকি না, তবে বাবার কাকা জ্যাঠারা থাকেন, ওটাই আমাদের আসল বাড়ি। এই সর্বনাশ, তোমরা পাড়া গায়ের লোক। সারা জন্ম কলকাতায় থেকে আমার এই দুর্দশা হলো। আসলে সব দোষ ওই ঘটকটার, ওর জন্যই তো যত গোলমাল। আর বাবাই বা কি করবে? বাবার জ্যাঠামশাই তো ওকে পাঠিয়েছিল। বাবার জ্যাঠামশাই মানে বুদ্ধি দাদু। বুদ্ধি না ছাই, একটা অখাদ্য ঘটককে পাঠিয়ে বংশের একমাত্র নাতনির জীবনটা জলাঞ্জলি করে দিল। হে নারায়ণ, তোমার মনে এই ছিল আমি। এই, একটু চুপ করো তো। উফ, থামে আর না, বলছে তো বলছেই। একটা কথা বলো তো, তোমার ওই নির্বুদ্ধি দাদু থাকে কোথায়? হ্যাঁ, নির্বুদ্ধি না, বুদ্ধি। ভদ্রভাবে বলো, গুরুজনকে কি ওভাবে বলতে হয়? ছি, দাদু অন্ডালে থাকে। ঠিক জানতাম ওই রকমই কিছু হবে। তার মানে তোমাদের দেশ অন্ডাল, তাই তো? সেই জন্যেই এই অবস্থা, অন্ডালে চন্ডালরা থাকে। তার মানে তুমি আমার দাদুকে চন্ডাল বললে? চন্ডাল হলো যারা শ্মশানে মানুষকে পোড়ায়। আমার দাদু তাই? জানো, দাদু রোজ নারায়ণ পুজো করে, তাকে তুমি চন্ডাল বললে? ওহ, আমার মরে যেতে ইচ্ছা করছে। দেখো তোমার কি হয়। তুমি কোথায় পড়েছো? নেত্রকালী আপার প্রাইমারি। কি কালী? নেত্রকালী আপার প্রাইমারি। রক্ষে কালী জানি, শ্মশান কালী জানি, কিন্তু নেত্রকালী তো জানি না। সেটা কোথায় গো? তোমার মাথায় গো।
আমি তো জানতাম তুমি ইংলিশ মিডিয়ামে পড়তে, অ্যাটলিস্ট তোমার বাবা তাই বলেছিলেন। ঠিকই তো, আমি তো লরেটোতে পড়তাম। কথাবার্তা তো পুরো নেত্যকালী, লরেটো না অন্য কিছু। তার মানে আমার বাবা মিথ্যেবাদী এই কথা বললে? আমার বাবা কখনো মিথ্যে কথা বলে না। অবশ্য কখনো বলে না সেটা বলা ঠিক হবে না, এক আধবার তো বলেই, কিন্তু বেশি বললেই মুশকিল, তখন ওটাই হ্যাবিট হয়ে যায়। মিথ্যের ওপর মিথ্যে, তার ওপর মিথ্যে, তার। চুপ, প্লিজ একটু থামো। আমি বিশ্বাস করেছি যে তুমি লরেটোতে পড়েছো, ঠিক আছে? এবার আমি একটা রিকোয়েস্ট করব। কি রিকোয়েস্ট গো? 2 মিনিট একটু মুখ বন্ধ করে থাকবে প্লিজ। ও বাবা, 2 মিনিট? হ্যাঁ, দয়া করে। তাহলে কি মুখটা চেপে ধরে থাকবো? তা না হলে কিন্তু হুড় হুড় করে কথা বেরিয়ে আসবে। ওহ, এই বস্তুকে নিয়ে আমি কি করব? নির্বুদ্ধি তো আমায় জলে ফেলে দিল। কি হলো, অত অস্থির হচ্ছ কেন? এই তো মুখে আঙুল দিলাম। দাঁড়াও দাঁড়াও, আঙুলে ব্যান্ডেড কেন? হাত কেটেছে নাকি? কাটেনি, কাটবো কাটবো হয়েছিল। বা হাতে আলুটা ধরে, বা হাতে মানে আমি তো ল্যাটা, তাই। কিটা? ট্যা নয়, ট্যা বলে তো কোনো কথা হয় না, ল্যাটা ল্যাটা। তুমি ল্যাটা? তাই নাকি? বাহ। কেন, তুমি লক্ষ্য করনি যে আমি ল্যাটা? অবশ্য লক্ষ্য কি করেই বা করবে, অফিস করেই সময় নেই। ভোর 6টায় বেরিয়ে যাও, সন্ধ্যে 6টায় আসো, তারপর কি আর আমি ল্যাটা কিনা লক্ষ্য করা যায়? কি আর করবে, যে দেশে যেমন ব্যবস্থা। যদি দেশে থাকতে তাহলে এরকম হতো, এখানে তো টপ। হাত কি কেটেছে? কাটেনি, কাটবো কাটবো করছিল, সেই জন্যে আমি টক করে ব্যান্ডেডটা লাগিয়ে দিয়েছি। আমি তো আবার রক্ত দেখলে অজ্ঞান হয়ে যাই, তাই। কি কি হয়ে যাও? অজ্ঞান, অজ্ঞান হয়ে যাই। রক্ত দেখলে অজ্ঞান হয়ে যাও? ভেরি গুড। আমার তো আনন্দে নাচতে ইচ্ছে করছে। তুমি আর কি কি হয়ে যাও আমায় একটু বলো তো, শুনে প্রাণ জুড়োক। না না, আর কিছু না, আর মনে পড়ছে না। বাহ, শুনে খুশি হলাম। ওই বেটা নির্বুদ্ধির ঘটককে যদি পেতাম, যা জিনিস গোছিয়েছে। কি জিনিস গো? সেলসম্যান এসেছিল অফিসে? কিছু না, শোনো, তুমি যেমন রক্ত দেখলে অজ্ঞান হও, আমি তেমনি রক্তের নাম শুনলে অজ্ঞান হই। এই যে তুমি রক্ত কথাটা বললে, ব্যাস আমিও এবার অজ্ঞান হব হব মনে হচ্ছে। ও বাবা, কি সর্বনাশ! তুমি একটু সোজা হও, আমি তোমার কোলে। ও মা, কোলে উঠবে কি? ছি ছি, তাছাড়া আমি কি তোমায় কোলে তুলতে পারি? তুমি কত লম্বা, 6 ফুট 1 আর আমি 5 ফুট 2, কি করে পারবো? তবে তুমি যদি আর একটু বেটে হতে তাহলে চেষ্টা করতে পারতাম। বলো, রাগ করো না, আমি তোমাকে কোলে। ওরে বাবারে, এ তো মোটে থামেই না। কোলে উঠবো না, তোমার কোলে মাথা রেখে শোবো। হ্যাঁ, বসে থাকো, কোনো কথা বলবে না, তাহলেই আমি অজ্ঞান হব। ব্যাস মনে থাকে যেন। 1 2। একটা কথা, আজকে নাইট শোতে সিনেমা যাবে? কাভি খুশি কাভি গম যাবে? অমিতাভ জয়া দুজনেই আছে, অবশ্য শাহরুখ ঋত্বিকও আছে, কিন্তু অভিষেক ঐশ্বর্য থাকলে আরো ভালো হতো বলো। একেবারে ফুল ফ্যামিলি, কিন্তু তখন তোদের বিয়ে হয়নি, কি করেই বা হবে? ও আরেকটা কথা, গম মানে কি গো? খুশি তো জানি, কিন্তু গম, গম মানে কি? যে গম থেকে আটা হয় সেই গম? হ্যাঁ, আর সেই আটা দিয়ে তুমি রুটি করে আমায় খাইও। উফ, বেটা ঘটক, কোপ মারার জন্যে আর গলা ছিল না, আমাকেই বাঁচলি। ও বাবা, এত ভুল বকছে। শুনছো, কাকে কোপ মারবে? তোমায় তো লক্ষ্মী ছেলে বলে জানতাম, এ আবার কি কথা? কোপ মারবে কেন? শুনছো? এই যা, ঘুমিয়ে গেছে, দরকার নেই ডেকে, আমিও একটু চোখ বন্ধ করি। বাঁচা গেল। উফ, এত কথাও বলতে পারে।